এই যে দেখেন মার্কেটে এই যে আমার $4 প্রফিট চলতেছে। আমি 0.03 লট নিয়ে আর কি ট্রেড করছি। এই যে আমার যে এসএল দেখাই, এসএল কত, এসএল দেখেন $19 আর টিপি হচ্ছে $33। হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি সকালে ভালো আছেন। গতকালকে দেখছেন যে আমার টিটি ফান্ডের অ্যাকাউন্ট ব্লিচ হয়ে গেছে। তারপর আমি নতুন একটা ফান্ডের অ্যাকাউন্ট বাই করছি, তবে এটা আমি কোনো স্টেপ চ্যালেঞ্জ অ্যাকাউন্ট বাই করি না। আমি আবার সরাসরি ইনস্ট্যান্ট লাইট অ্যাকাউন্ট বাই করছি, ঠিক আছে। এই যাতে আমি জাস্ট মানে যা প্রফিট করবো আমি তাই উইথড্রল দেবো। মানে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট তো আমার কোনো কিছু ফেজ 1 ফেজ 2 কোনো কিছু কমপ্লিট করতে হবে না, যেহেতু এখন দেখতেছে নেই আমার অবস্থা খুবই খারাপ চলতেছে আমার স্ট্র্যাটেজির। আর মেইন কথা হচ্ছে মার্কেটে কোনো মুভমেন্টই নেই। মানে গতকালকে আমি 5200 পর্যন্ত টার্গেট রাখছিলাম, আজকেও দেখি মার্কেট সেম জায়গাতেই মানে সাপোর্ট ক্রিয়েট করতেছে। মানে একেবারে কি বলবো, মানে উপরে উঠে নিচে নামে এরকম ভাবে রেঞ্জ করতেছে আর কি। নিচে নামতেছে উপরে উঠতেছে, 5180, 5210 এইরকমের মধ্যে আর কি চলতেছে। মানে তেমন কোনো রেঞ্জ কোনো কিছুই নেই, না মার্কেট আপে যাইতেছে না মার্কেট ডাউন আসতেছে, মানে কোনো কিছুই না। তারপরও চেষ্টা করবো যদি আজকে কিছু প্রফিট করতে পারি তাহলে তো ভালোই, কারণ এখন তো আর আমার মানে স্টেপ চ্যালেঞ্জ বাই করতে হবে, মানে চ্যালেঞ্জ আমার করতে হবে না যে আমার ফেজ 1 কমপ্লিট করতে হবে, ফেজ 2 কমপ্লিট করতে পারবে, এরকম কোনো কিছু না। জাস্ট একটা ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট, আমি যা প্রফিট করবো তা উইথড্র দিতে পারবো। এখন আমি আপনাদেরকে দেখাই যে মার্কেটটা কীরকম আর আমার ইনস্ট্যান্ট অ্যাকাউন্টটা কীরকম। তো এই যে দেখতেছেন এটা হচ্ছে গোল্ড মার্কেটের অবস্থা। দেখেন আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে তো এটা দেখছেনই যে গতকালকে আমি এটা প্রফিট করছিলাম। এরপরে দেখেন মার্কেট সেম জায়গায়, এই যে যাতে মার্কেট নিচে আসছে, এসে দেখেন এতটুকু একটা ক্যান্ডেলের নিচে নামছে। আবার মার্কেট এই ক্যান্ডেলটাকে এখনও ব্রেক করতে পারতেছে না। মানে এই যে একটা মুভমেন্ট ক্রিয়েট করছে, এই মুভমেন্টটা এখন পর্যন্ত ক্যান্ডেল শেষ করতে পারতেছে না। দেখেন মার্কেট একই জায়গায় রেঞ্জ করতেছে। আমি এটা আর্ট করছি, আমি এটা আর কি মানে ইএমএ সেট করে রাখছি যেন বুঝতে পারি ট্রেনটা কীভাবে কী করতেছে, বাট কোনো মুভমেন্ট নেই। আমি কীভাবে কী করবো আমি নিজেও বুঝতে পারতেছি না। তো এখন দেখি হয়েছে এটা হচ্ছে টিটি ফান্ডের অ্যাকাউন্ট, ঠিক আছে। আমার 5K দেখেন, এই যে 5K। তো দেখি এখান থেকে যদি কিছু প্রফিট করে উইথড্র নিতে পারি তাহলে হয়তো ভালো হবে আমার জন্য। এখনও একটা ট্রেডও করি নেই, জাস্ট এই যে দেখেন 6% টার্গেট, মানে আমার টার্গেট কমপ্লিট করতে হবে 6%, তারপর যা আমি উইথড্র দিতে পারবো। $300 প্রফিট করতে হবে আমার। দেখা যাক কী করি, আমার মনে হয় তো আমি পারবো, এটা তো বিশ্বাস আমার আছে। তবে রিস্কগুলো আর কি ছোটো ছোটো নিতে হইব আমার এই ক্ষেত্রে, বা আমি স্ক্যালপিং করতে হইব আমার। দেখি কি করা যায়। এখন স্ক্যালপিং করে হলেও আমি এই জিনিসটাকে অ্যাক্টিভ করব, মানে হচ্ছে আমি $300 প্রফিট করব, তারপর উইথড্র দেওয়ার চেষ্টা করব। এখন দেখি আসলে কয়েকদিন সময় লাগে আমার, আর নাকি এটাও আমার ফ্রিজ হয়ে যায়। যদিও এটা আমি সর্বোচ্চ চেষ্টা করবো যেন আমার অ্যাকাউন্ট আমি রাখতে পারি। তবে এখন আমি রিস্ক নেবো হচ্ছে যা, মানে টিটি ফান্ডে ট্রেড করতে আমি রিস্ক নেবো হচ্ছে 0.05 সর্বোচ্চ, ঠিক আছে। আর নয়তো 0.03 এরকম রিস্ক নিয়ে আমি ট্রেড করবো, তার বেশি নেবো না। 5-এর বেশি তো আমি কখনোই নেবো না, কারণ 5000 ফান্ডের মধ্যে 0.05 বেস্ট একটা মানে রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আর কি আমার মনে হয়। কারণ যেহেতু আমি এই জিনিসটা আগে কইটা আসছে, এই কারণে এই আইডিয়াটা আমার এখন আসে, ঠিক আছে। এখন দেখি ওয়েট করি মার্কেটে কী করে। মার্কেটে যদি ভালো মুভমেন্ট আসে তাহলে অবশ্যই আমি এই জিনিসটা আগে নেব, আর মানে ট্রিট করবো, আর নিতে করবো না। আরেকটা কথা হচ্ছে আমি কিন্তু একটা ভিডিও আপলোড করছি যে আপনারা দেখছেন, আমি মানে কিছু ট্রেডারকে নিয়ে আমি একটা টিম তৈরি করতে চাই। যদি আপনারা এই টিমে জয়েন হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন, আমার টেলিগ্রামে যে আমাকে মেসেজ দেন তাহলে হবে। আমি চাইতেছি যেন আমরা প্রত্যেকটা ট্রেডারে মিলে একটা টিম বানাতে পারি, মানে অ্যাক্টিভ ট্রেডার। এমন না যে আজকে ট্রেড করছে কালকে সেই মার্কেট থেকে চলে যাবে, সেরকম কোনো ট্রেডার আমার প্রয়োজন নেই। আমার ট্রেডার হচ্ছে অ্যাক্টিভ ট্রেডার প্রয়োজন, যেন আমরা সবাই মিলে একটা স্ট্র্যাটেজি মেক করবো, আর সেই স্ট্র্যাটেজি নিয়ে আমরা প্রত্যেকটা দিন কাজ করবো। তাহলে যখন 50 থেকে 60 জন মানুষ কাজ করবো একটার প্রতি, তখন আমরা সেই ভুলগুলোকে ইজিলি খুঁজে বার করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। সবাই আমাদেরকে ভুলগুলো দেখাতে পারবে, এখানে ভুল এখানে ভুল। তো এই জিনিসটা হচ্ছে শুধুমাত্র আমার বেনিফিট হবে তা না, এটা আপনারও বেনিফিট হবে, আমাদের যে টিমটা থাকবে পুরো টিমটারই বেনিফিট হবে। তো ফলে চেষ্টা করবেন যেন এই জায়গায় জয়েন হতে পারেন। পরবর্তীতে কিন্তু এরকম চান্স আর আসবে না, এটাই হয়তো শেষ চান্স, এটাই শুরু, এটাই শেষ। যদি আমি এখান থেকে একটা ভালো টিম তৈরি করতে পারি তাহলে আমি তো সেকেন্ড টাইম আর এই কাজটা করবো না, কারণ এগুলো অনেক প্যারাদায়ক। আপনারা জানেন অনেক বেশি প্যারা হয়, কারণ এতগুলো মানুষের সাথে একসাথে ট্রিট করা, পুরো জিনিসটাকে মেনটেন করা অনেকটাই কঠিন হয়ে পড়ে। তারপর আমি করতেছি যে কারণ হচ্ছে আমার ট্রেডিং লাইফটাকে আমি আগায় নিতে চাইতেছি, পাশাপাশি আমার লগে যারা থাকবে আমি তাদেরকেও মানে সবাই মিলে আর কি আমরা আগে যাব। তবে এই জিনিসটা সেকেন্ড টাইম রিপিট হবে কিনা আমি শিওর বলতে পারি না। তবে জিনিসটা এখনই যেহেতু সুযোগ আছে আপনারা অবশ্যই জয়েন হন, জয়েন হলে এই জিনিসটা আমি অ্যাক্টিভ করে দেবো। যদিও আমি আর কিছুদিনের মধ্যেই এই গ্রুপটাকে চালু করবো, ঠিক আছে। তো অবশ্যই আমার টেলিগ্রামে আমাকে মেসেজ দেবেন। তো এখানে দেখি মার্কেট কী করে, তারপর যা হবে সেটাই আমি আপনার সাথে শেয়ার করবো।
তো ফাইনালি আমি একটা ট্রেডে এন্ট্রি নিয়েছি, যদিও 0.5 লেভেল থেকে এখনও রিটেস্ট আসে নাই, তবে মানে 0.6 লেভেল থেকে আর কি আমি একটা সাপোর্ট দেখতে পাচ্ছিলাম। আর হচ্ছে আমি একটা নতুন ইন্ডিকেটর অ্যাড করছি, যদিও নতুন ইন্ডিকেটর অ্যাড করার সাথে সাথে আমরা কোনো প্র্যাকটিস না করে এখানে ট্রেড করা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তারপর আমি ট্রেডটা করছি। এখন এটা আমাকে টেলিগ্রামে আমার এক মানে সাবস্ক্রাইবার বলা চলে, তো সে আমাকে সেন্ড করছিল, যে বলছে এটা এসএমসি নিয়ে আর কি কাজ করে, যেহেতু এসএমসি নিয়ে আমারও টুকটাক আইডিয়া আছে। তো এই কারণে আর কি আমার মনে হইতেছে ডাউনে যাবে মার্কেট, এসএমসি অনুযায়ী দেখা যায় ডাউনেই আসবে, সেই কারণে আমি কি ট্রেডটা করছি। আমি আপনাকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো এই যে দেখেন মার্কেটে এই যে আমার $4 প্রফিট চলতেছে, আমি 0.03 লট নিয়ে আর কি ট্রেড করছি। এই যে আমার যে এসএল দেখাই, এসএল কত, এসএল দেখেন $19 আর টিপি হচ্ছে $33, ঠিক আছে। আমি এরকম একটা ইয়াতে রাখছি, এখন দেখি কী হয়। ও সে মার্কেটে সেই পরিমাণ ডাউন আসতেছে। এখন আমি যে আপনাকে এখানে দেখাই, এই যে দেখেন সেম, দেখেন এই যে ইন্ডিকেটরটা আমি আপনাকে দেখাই, এই যে দেখেন ইন্ডিকেটর, ঠিক আছে। এই যে ইন্ডিকেটরটা এরকম আর কি, সব কিছু বইলা দেয় যে কোন জায়গায় আছে জায়গা অর্ডার বুক। তবে আমি এই জিনিসটা একটু লাইভ যদি দেখতে পারি তাহলে মনে হয় আমার ক্ষেত্রে ভালো হয়, কারণ দেখেন এই জায়গায় কিন্তু অর্ডার ব্লক দেওয়া ছিল। এই যে দেখা যায় কিনা আমি শিওর বলতে পারি না, দেখেন আমি একটু ফোনটা সরাই, এই যে দেখেন যে কিন্তু একটা অর্ডার ব্লক আছে। তো এই অর্ডার ব্লকে যখন মার্কেট এই জায়গায় সাপোর্ট নিছে, এই জায়গায় সাপোর্ট নিয়ে কিন্তু সোজা উপরে চলে গেছে। মানে একবার ভাবেন, যদি এরকম হয়, এটা যদি মানে ক্যান্ডেল তৈরি হওয়ার আগে আগে থেকে এমন থাকে, এই জিনিসটা আমি কয়েক পিছু ব্যাক টেস্ট করছি, দেখি হ্যাঁ সেম জিনিসই হইতেছে। যদি এমন হয় তাহলে তো 1:2 ক্যাপচার করা একদম ইজি হয়ে পড়বে। তো এই জিনিসটার জন্য আমার অবশ্যই রিপ্লে মোড দরকার, এটা হচ্ছে ট্রেডিং বই রিপ্লে মোড দরকার। তবে দেখি আমি রিপ্লে মোড যদি পারি আমি বাই করবো, রিপ্লে মোড বাই করতে গেলেও অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে। তারপর যদি এই জিনিসটা আমি মানে লাইভ দেখতে পারি তাহলে মনে হয় আমার কাছে সবচেয়ে বেটার একটা ইয়ে হবে, এবং স্ট্র্যাটেজিটাও আমার ভালোভাবেই কাজ করবে। এখন দেখতে হবে যে এটা আসলে কি অরিজিনালি কাজ করে, নাকি মার্কেট চলে যাওয়ার পরে এই জিনিসটা ড্র হয়, এই জিনিসটা আমার আগে দেখতে হবে। তো দেখতেই পাচ্ছেন মার্কেটও কিন্তু অনেকটাই ডাউনে আসতেছে। এখন কথা হচ্ছে এই জিনিসটা আমার শিওর দেখতে হবে যে মার্কেট এই জিনিস মানে যে অর্ডার ব্লকের যে ইয়েটা আসে এরিয়াটা, এটা কি আগে থেকেই হয় কি না মার্কেট যখন শেষ হয়ে যায় তখন এটা ড্র হয়, এই জিনিসটা আমার দেখতে হবে। যদি দেখি আগে যেতে হয় তাহলে তো আমি খুব ইজিলি একটা সেট আপ তৈরি করতে পারবো, এখানে আমার কনফার্মেশন থাকবে অনেক ভালো ভালো। যদিও এই জিনিসটা ইউজ করা ভালো, কারণ এসএমসি যারা ট্রেড করেন তারা এই জিনিসটা ইউজ করতে পারেন। তো দেখি যদি আমি এই জিনিসটা একটু করতে পারি তাহলে এই জিনিসটা নিয়ে আমার পরবর্তী স্ট্র্যাটেজি হতে পারে যে আমি যেটা ফিবোনাচি ইউজ করি আমি এটা তো অবশ্যই করবো, তবে এটাও জাস্ট একটা কনফার্মেশন হিসাবে আমি ট্রেড নেবো আর কি। তো দেখি শেষ মধ্যে কী হয়ে যায়। এখন মার্কেট যেহেতু ডাউনে আসতেছে, মার্কেট এখান থেকে আবার বড় একটা উইক দিতেছে, উইক দিয়ে আর কি মার্কেট উপরেও চলে যেতেছে। এখন শেষ পর্যন্ত কী হয় এটা দেখতে হবে, যদি প্রফিট হয় তাহলে ভালো, আর যদি লস হয় তাহলে তো আর কিছু করার নেই, তাহলে আমার আরেকটা ট্রেড খুঁজতে হবে ভালো দেখে। তবে মার্কেট যেভাবে উইক দিতেছে মনে হয় না প্রফিটে আসবে, তারপরেও দেখি কি হয়। তো ফাইনালি আজকে আমার ট্রেডটা প্রফিট হয়ে গেছে। তো আপনি দেখেন যে আমি কিভাবে ট্রেড করছি, যদিও আজকে অন্য একটা কনসেপ্টও ইউজ করছি সাথে এসএমসি, তো দুইটা মিলাই ট্রেড করছে। এটা আমার টেক প্রফিট হিট করছে, আমি আপনাদেরকে দেখাই আমার কত ডলার প্রফিট হয়েছে। তো এই যে দেখেন এই যে আমার ট্রেডটা চলতেছিল, এই যে আমার টার্গেট ছিল এতটুকু পর্যন্ত। তো এই যে দেখেন টার্গেট হিট হচ্ছে, আমি যে আপনাকে ট্রেড হিস্ট্রিতে দেখাই, দেখেন $38, রাইট। এই যে দেখেন $38 কিন্তু আমার টোটাল প্রফিট হয়েছে আজকে, ঠিক আছে। আমার $300 প্রফিট করতে হবে, $38 আমার প্রফিট হচ্ছে। তো এখন যে আপনাকে দেখাই যে দেখেন চার্টের অবস্থা, ঠিক আছে, 1:3 দেখাই দিচ্ছে, রিস্ক ছিল আমার। তো এটা আমার ভালোই হয়েছে, প্রফিট হয়েছে। তো একটা জিনিস আমি দেখছি, সেটা হচ্ছে আমি আপনাকে যদি দেখাই, সেটা হচ্ছে আমি 1 মিনিটে ছিলাম, ঠিক আছে। 1 মিনিট আমি জাস্ট চেক করতেছিলাম যে মার্কেট এইটাই হয় কি না, আমি যে বলছিলাম আপনাকে এটা কখন হয়। তো এটা হচ্ছে মার্কেট যখন এটা ব্রেক করছে তখন যে এটা হয়েছে, আমি লাইভ দেখতে পাচ্ছি, মানে এটার উপর বেস করে আমি ট্রেড করতে পারবো না। তো এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই যে দেখেন এইখানে এটা, ঠিক আছে, এটা দেখেন 70%। তো এখন এটা দেখার পালা যে এটা কিভাবে কাজ করে। যদি এখান থেকে কোনো স্ট্র্যাটেজি মেক করতে পারি তাহলে, আর হচ্ছে আমার তো এইখান থেকে যদি আমি দেখাই আপনাকে, এটা হচ্ছে এখান থেকে দেখেন এতটুকু, ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমার 0.5 লেভেল আছে। যদি এখানে ডাবল কনফার্মেশন হয় তার মানে তো আমি ট্রেড নিতে পারবো। তো এই জিনিসটা আমি একটু চেক করব, করে আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাকে এটা বলে দিব, ঠিক আছে। আজকে আমি একটু চেক করে আমি দেখি যে কি হয়। তো যেভাবে দেখছি সেভাবে তো ভালোই কাজ করছে। এখন কত সেই জিনিসটা আর একটু দেখতে হবে আমার, কারণ একটা জিনিসের উপর না জেনে আমি সরাসরি এখানে রিস্ক নিতে পারবো না। এখনো হয়তো আমার কোনো ভাগ্যের
খাতিরে আর কি প্রফিট হয়ে গেছে, বাট এরকম সবসময় হবে না, এই জিনিসটাও আমার মাথায় রাখতে হবে, সেভাবেই আমার কাজ করতে হবে। তো এই জিনিসটা দেখি কি করা যায়, যদি দেখি ভালো এগুলো সাজেস্ট তাহলে তো ভালোই। যাই হোক, আজকে প্রথম ট্রেড করছি টিটি ফান্ডের, প্রথম ট্রেডে আমি আজকে প্রফিট করতে পারছি। যাই হোক, এটা আমার জন্য অনেক, এতদিন লসের পর যদি এরকম প্রফিট হয় সেটা একটা ট্রেডের কাছে অনেকটাই মানে ফ্রেশ টাইপের আর কি মনে হইতেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা টেলিগ্রামে জয়েন হয় অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে পড়েন। আমি এখনও বলতেছি, যারা ওই টিম আমার ওই গ্রুপে জয়েন হতে চান অবশ্যই আমাকে মেসেজ করে জানান, কারণ ওইখানে আমরা সবাই মিলে লাইভ মার্কেট অ্যানালিসিস করবো এবং একটা স্ট্র্যাটেজি মেকার, সেখানে কিন্তু সবাই মিলে একসাথে লাইভে এসে একসাথে ট্রেড করব। তো ওই জিনিসটা একটু ভাইবেন, যদি আপনার মনে হয় এতে কিন্তু আপনাদের আমার সকলে মানে আমরা দুইজনেরই আর কি আমাদের বাড়বে, একুরেসি বাড়বে, আমরা অনেক কিছু শিখতে পারবো লাইভে এসে। এটা কিন্তু সবাই করে না, এই জিনিসটা একটু মাথায় রেখে, তো যদি চান অবশ্যই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জানান। তো যাই হোক, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, সি ইউ।